পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করে এই সম্পর্কে কথা বলি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صل
পরিমাণ প্রভুত্ব পরাক্রম পবিত্রতা একমাত্র আল্লাহ তাআলার জন্য সহকারী। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া সালাম সালাইকাল্লাহ তাজদার মদিনা শাফিউল মুসলিমিন রাহমাতুল্লাহি আলাইহি সাইয়্যিদুল মুরসালিন ওয়া মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অন্যান্য আম্বিয়া আলাইহিস সালামের প্রতি যারা সাপাক মাজাতুন পবিত্র আহলে বাইত আশরাম সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাবিঈন মুস্তামিআ আউলিয়া কেরাম আল্লাহ পাকের যত প্রিয় বান্দাবান্দি পৃথিবীতে এসেছিলেন আসবেন যাবেন প্রতিগতি বসিত কিয়ামত পর্যন্ত অজস্র অগণিত ধারায় উৎকৃষ্ট প্রকার দরুদ সালাম সাল্লাল্লাহু আমিন। আল্লাহুম্মা জামাত আসসালামু আলাইকুম কোটে জামাত দি আমরা সাথে জামাত ফাসাতে আছে 6-7 এগুলো আজ 37 হয়েছে। আল্লাহ পাক তুতি হাবিব আলাইহিস সালাম জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী সমস্ত জিন ইনসান ফেরেশতা সমস্ত সৃষ্টি করে যিনি নবী তিনাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন সমস্ত সৃষ্টির জগতের জন্য তিনি রহমত স্বরূপ আসছেন। রহমত স্বরূপ এই রহমতের ধারা হচ্ছে করে দুই রকম আসছে। একটা হচ্ছে আত্মিক দিক থেকে প্রবাহিত, একটা বাহ্যিক দিক থেকে। তা আমি বাহ্যিক দিক থেকে যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজ ব্যবস্থা, একটা শরীয়ত বিধিবিধান নিয়ম কানুন প্রত্যেকটি বিষয়ের একটা সামঞ্জস্যপূর্ণ নিয়ম কানুন আইন প্রণয়ন করেছেন। এই আইন বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধিবিধানকে নিয়মাবলীকে বলা হয় শরীয়ত। এই শরীয়ত প্রণয়ন করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হয়? সাহাবী শরীয়ত, শরীয়তের প্রণেতা। আর এই শরীয়ত প্রতিপালনের মধ্যে রয়েছে দুনিয়া বা আখিরাতের পরিপূর্ণ কল্যাণ। দুনিয়া আখিরাতের সমূহ কল্যাণ রয়েছে শরীয়তের প্রতিটি জিনিস সূক্ষ্ম যে পালন করতে পারবে তার রয়েছে কল্যাণ আর কল্যাণ। আর এই কল্যাণটা সে লাভ করবে কি হবে? এই দুনিয়াতে আত্মিকভাবে লাভ করবে, আত্মিক প্রশান্তিও লাভ করবে, আর সামাজিকভাবেও সে লাভ করতে পারবে। সমাজগতভাবে সমস্ত পৃথিবীর মানুষ সেই সময় আমরা দেখেছি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন সেই সময় পরিবেশটা কী ছিল বলেন? সেই সময়ে আরবের সমাজ ব্যবস্থা আইয়ামে জাহেলিয়া, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মূর্খতার যুগ ছিল সেই সময়। এবং সেই মূর্খতার মধ্যে সবথেকে মূর্খ ছিল সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসছিলেন সেই সমাজটা এত অধপত ছিল যারা নিজ কন্যা সন্তানকে নিয়ে যায় পুঁতে ফেলত, জাতা কবর দিত। এই সম্পর্কে আলোচনা করতে গেলে মহাবিশ্বের ব্যবস্থা এর থেকে বড় দুঃখের কি হতে পারে? নিজের পৌরুষের সন্তানকে মায়ের কোল থেকে ছিনে নিয়ে নিজে পুঁতে ফেলত। কেন পুঁতে ফেলত? যে এই কন্যাটি বড় হলে কার দাসী হয়ে যাবে, এই কন্যাটি বড় হলে নিজের পিতা মাতার বিশেষ করে বাপের সম্মানহানি মর্যাদাহানি হবে। মানে একজন মেয়ে যায় তাকে ইচ্ছা মতো ব্যবহার করবে, তো বাপের সম্মানহানি হবে না, এটাই বড় কথা ছিল। এবং খাবার দিতে পারবে না, এটা কিন্তু বড় কারণ ছিল কেন কি যে সামাজিক মর্যাদা নষ্ট হয়ে যাবে তার। তাকে যখন বড় হয়ে যাবে তো তখন এই কন্যাটি ইচ্ছা মতো একজনের পূর্ণ সামগ্রী ব্যবহার পরিণত হয়ে যাবে। এটা কত বড় একটা অত্যন্ত মানবিক সমস্ত সমাজের মধ্যে সব থেকে নিকৃষ্ট হয়ে ছিল। তারপরে সুপ্রদা ছিল মদ, বিয়ে, মানে যাবতীয় অনাচার। একটা কিছু বলা হয় যে পৃথিবীর মানুষ যত বড় অনাচার থাকতে পারে সমস্ত অনাচার তার মধ্যে ছিল। কিন্তু সেই মানুষগুলো কি হয়ে গেল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে যাদেরকে আমরা কাফের বলি, যাদেরকে সমস্ত কাফের উল্লেখ করি, মুষ্টিমেয় কিন্তু কজন কাফের মারা গেছে, তাই না? আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহায্য যুদ্ধ করে গেলেন, তিনি শ্বশুর, কিন্তু তিনিও পরবর্তী টাইমে ইসলাম গ্রহণ করে সাহাবায়ে কেরাম হয়েছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু আনহা, যিনি ওদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ওনার পরিজা ভক্ষণ করেছিলেন। নাউযুবিল্লাহ, কত বড় ঘটনা ছিল। আবার এই আবু জেহেলের পুত্র ইকরামা এবং খালিদ বিন ওলীদ, এই দুই মহাবীর সেনাপতির জন্যই ওদের যুদ্ধ মুসলমানদের পতন, মুসলমানরা চরম বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং 70 জন মুসলমান সাহাবী সেখানে শহীদ হয়ে যায়।
এই মূলত এই দুজন ছিল, মানে ইয়ে আর কি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং ইকরামা বিন আবু জাহল রাদিয়াল্লাহু আনহু, আবু জাহলের পুত্র ইকরামা। বোঝা গেল তিনি একটা মহাবীর। খালিদ কি আর সাইফুল্লাহ লাভ করলেন, আল্লাহ তাআলা নাম লাভ করলেন, আর ইকরামাও মহাবীর ছিলেন, আবু জাহলের পুত্র। তাহলে কি বোঝা গেল যে এই আবু জাহল আল্লাহর দুশমন, তারই পুত্র কি হলো? আল্লাহ তাআলা হয়ে গেল, আল্লাহ শেখ রসুলের একজন বাহু হয়ে গেল। হ্যাঁ, তো এরকম যত আরবের যারা ছিল সবাই ইসলাম গ্রহণ করার পর কুফরিতে যারা শ্রেষ্ঠ, দিনদারিতে তারাই শ্রেষ্ঠ। এটাই ব্যাপার। কেন হলো? মানুষের অন্তরটাই পরিবর্তন হয়ে গেছে, এই কল্পটা পরিবর্তন হয়ে গেছে। কল্পটা আসছে নাকি কুফরি থেকে, কল্পটা আসছে আল্লাহ ইমানের নূরে ভরপুর। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বায়াত গ্রহণ করেছে, বায়াত গ্রহণ করার সঙ্গে সঙ্গে এই বিশ্বাস রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে ইমানের যে নূর, যে আল্লাহর প্রেম মহব্বত রয়েছে, তাওয়াজ্জু, এটা এই নূর চলে গেছে তার কর্মের মতো, তাদের কর্মের মতো, তাদের কর্ম চলে গেছে, যা তারা সবাই কর্মের রৌশনী হয়ে গেছে, নূরের নয়নত হয়ে গেছে। তাদেরকে পরবর্তী কাটে টুকরো করা হয়েছে, তারা কি বলেছে আহাদ আহাদ আহাদ। শরীরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হুকুমটা করেন, সেই হুকুমটা পূর্ণভাবে পালন করেছেন। তারা প্রত্যেকটি হুকুম তার পূর্ণ পালন করেছেন। হযরত আনাস না বলে গেলাম পটকেছেন, হানজালা দেন হযরত হানজালা দেন, ওনার মা ছিল কাফের, উনি ইসলাম করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো শুনতে পারে, আপনার কথা শুনতে পারে না, আপনি দোয়া করেন তো। রাসূল হাত তুললেন, হানজালা দেন দৌড় শুরু করলেন। রাসূলুল্লাহ দোয়া আগে কবুল হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে রাসূলের কাছে দৌড়ে পারি। হানজালা দেন যখন মায়ের কাছে দৌড়ে গেছেন, তখন দেখে তার মা তখন অন্যরকম। হ্যাঁ, তার মা ইমানের হয়েছে, ইমানের নজরুল পাই গেছে তখন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে মা সম্পর্কে বাবা মা বললেন, এখন এই যে পিতামাতা, এই মানুষগুলো কিন্তু যখন কাফের ছিলেন তখন তারা কি পিতামাতার তোয়াক্কা করতো না, পিতামাতাকে তোয়াক্কা করতো না, বরং সৎমাকে তারা নিজ ব্যবহার করতো। নাউযুবিল্লাহ জানেন, সৎমাকে তারা স্ত্রী হিসাবে ব্যবহার, স্ত্রীর মতো ব্যবহার করতো এই মানুষগুলো। কিন্তু যখন তারা ইসলাম গ্রহণ করতো, তারা কি হলো? ওই সৎমা তখন মা হয়ে গেল, তার পবিত্র হয়ে গেল না। সাহেবের শরীর এই জন্য করার শরীরের প্রত্যেকটি বিধান দেন তখন একজন মানুষের সমস্ত মানুষের কল্যাণ করো, যে তোমার সৎমা তোর মা, তো তোমার বোন, নিজের মানে নিজের বোন ছাড়া অন্য বোনকে তারা ইচ্ছা মতো ব্যবহার করতো ভগ্নিকে। হ্যাঁ, এখন যখন রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করার পর তারা কি হয়? ওয়ালিদাতিল ইহসান, যেমন ভাইজান বললেন, ওয়ালিদাতিল ইহসান, তোমার তো পিতামাতার প্রতি সৎ ব্যবহার, সদাচরণ করো। কিন্তু তোমার পিতামাতা তোমাকে শুধু সমস্ত সম্পদটাকে বঞ্চিত থেকে নেই। সূরা কুরআনে বলতেছে যে তোমার পিতামাতা সমস্ত সম্পদ থেকে বঞ্চিত দেয়, তবু তোমার সঙ্গে খারাপ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তবু তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। কারণ সে তোমার মা তোমাকে কষ্ট করে দীর্ঘ 2 বছর তোমার দুধ ছাড়া হয়েছে, দীর্ঘ 2 বছর তিনি তোমাকে নিজের প্রতিপালন করেছেন, বুকের দুধ খাওয়াইছেন। হ্যাঁ, তিনি তোমাকে প্রতিপালন করেছে এমনভাবে যে তুমি বুঝতেই পারো নি তোমার কষ্টটা কি, কষ্টটা বুঝতে তার মা। এই মার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো না, তোমার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করো না। হাদিসে বলা আছে তোমার পিতামাতা যে তোমাকে সমস্ত সম্পদ থাকে, অর্থাৎ পিতামাতা যে সম্পদ আছে, এই সম্পদ থেকে বঞ্চিত করে পিতামাতা যে তার সম্পত্তির সমস্ত এক ভাই নাম লেগে দেয়। হয়তো 2 ভাই আছে, পিতামাতার সমস্ত সম্পত্তি এক ভাই নাম লেগে দেয়, তারপর তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করো না। সুবহানাল্লাহ। এর থেকে কি হক থাকতে পারে? পিতামাতাকে ইহসান করে, ইহসান যে পিতামাতার মায়ের বা পিতামাতার যে মর্যাদা, তার যে হকটা তুমি সারা জীবন তোমার তো চামড়াটা তার পায়ে করে দেওয়া, তোমার চামড়া তো তার পায়ে জুতা বানাই দাও, তোমার চামড়া করে তাও হকটা আদায় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল, আপনি বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি কার সঙ্গে সব বেশি ইহসান করবো, কার সঙ্গে সব থেকে বেশি ইহসান করবো, কার সঙ্গে সব থেকে বেশি সদ্ব্যবহার করবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা, এসো তারপর তোমার মা, তারপর তোমার মা, এসো তারপর তোমার পিতা। তো পিতা মাতার হকটা সব থেকে বেশি বলা হয়েছে। কেন বেশি বলা হয়েছে? যে মাতা যে কষ্টটা করে, মাতা যে সন্তানের জন্য যে কষ্টটা করে, যে দরদটা আছে, দরদ পিতারও আছে, কিন্তু মাতার মতো নয়। মাতার মতো কষ্টটা করতে হয় না, কারণ দীর্ঘ 10টি মাস গর্ভে ধারণ করতে হয়।
এর গর্ভধারণের কষ্ট কিন্তু পিতাকে বরণ করতে হয় না। তাই আমি বলতেছিলাম যে এই পিতামাতার সঙ্গে সৎ আচরণ সৎ ব্যবহার কারা করবে, এটা আমি বলতেছিলাম। এটা কারা করবে? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত না, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা এটা রাসূলের শরীয়ত না। যে কোনো মূল্যে হোক তার মাকে, অর্থাৎ আমি যদি আমার সমস্ত উপার্জন করে মাকে লোপা করে দিই, তা তো মার হক আদায় হবে না। ওই মাটা আমাকে কাটা বেছে বেছে মুখে খাওয়া দাঁড়াইছে, তুলে দেয় নাই, দিছে কিনা? আমিও তো এক সময় ওই মা যখন হয়ে যাবে তখন আমারও হক হচ্ছে মুখে কাঁটা বেছে বেছে তুলে দেওয়া, এটা আমার হক। কিন্তু মাকে খাবার তুলে দিচ্ছে মা বাবা, ওই বাবার মুখে কিন্তু খাবার যখন বাবা অসহায় হয়ে যাবে, অসহায় করবে, যখন সে বৃদ্ধ হয়ে যাবে, রোগগ্রস্ত হয়ে যখন বিছনায় পড়ে যাবে, তখন আমার হক হচ্ছে তার মুখে ওইভাবে তাকে খাবার জন্য তুলে দেওয়া। আমার এটি সেবা মানে এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে বলে পদ্ধতি। এখন যাবতীয় কিছু করার পর আমি কি দেখবো? আমি দেখবো কি যে ত্রুটিটা আমার হয় নাই। সব কিছু করার পরে কিন্তু আমি দেখবো হয় নাই। এবার আমি নিজের মার কথা বলছি, আমার মা বাবা যখন মারা গেছে তখন হচ্ছে বলে 71 সালে, এত মা মারা গেল এই আগস্টে মারা গেছে, 50 বছর আগে ছিল। এখন খালি কষ্ট হয়েছে, তাকে যে কষ্ট করে দিচ্ছি তার চাঁদিকে দেওয়া হবে। কি করেছে এটা কথা বলো, আমার কাছে কষ্ট করার কাছে কষ্ট দিয়ে কিরকম আমি পূরণ করবো? হ্যাঁ, এর কি কোনো আরো ইয়ে আছে, উপায় আছে কিছু? দোয়া খায় করে তো আল্লাহ হবে জানা বাপ দেয়। এখন এই যে পিতামাতা আমার কাছে আসছে মহামূল্যবান 2 রত্ন, কারণ হাদিসে বলা হয়েছে যে ওই ব্যক্তির প্রতি মুখ নাক ধূলিত হোক। রাসূলুল্লাহ মিম্বার দাঁড়ায় বললেন, প্রথম ধাপে বললেন যে আমিন আমিন আমিন, প্রথম ধাপে বললেন আমিন, দ্বিতীয় ধাপে বললেন, তৃতীয় ধাপে বললেন আমিন। সাহাবায়ে রাসূলুল্লাহ এটা কেন বললেন? রাসূলুল্লাহ বললেন যে প্রথম ধাপে তাকে বললেন যে ওই ব্যক্তির নাক দূষিত হোক যার রমজান পাওয়ার পর তার গুনাহ খাতাগুলো মাফ করতে পারবে। আমি বললাম আমিন। তারপর ওই ব্যক্তি লাঞ্ছিত হোক যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো আর সে ব্যক্তি আমার দূর পাঠ করলো না। সুবহানাল্লাহ, দূর পাঠ করতে হবে, দূরের পর্যন্ত অতি উচ্চ। তো ওই ব্যক্তি ওই লাঞ্ছিত হোক, আমি বললাম আমিন। তারপরে ওই ব্যক্তিও ধ্বংসপ্রাপ্ত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক যার পিতামাতা বা দুজন একজনকে যে পাওয়ার পর তাদের সেবা করে, তাদের হক আদায় করে নিজের জান্নাতটাকে অর্জন করতে পারবো না। আমি বললাম আমিন। তার পিতামাতার দুজনই হোক আর একজনই হোক, তাদের খেদমত করে আমাদের কি করা উচিত? জান্নাতটা আমাদের জন্য অর্জন করা দরকার, জান্নাতটা আমাদের জন্য সহজ কেনা দরকার। জান্নাত যদি সহজ নয়, এটা কিন্তু একটা সহজ একটা মানে সুযোগ দেওয়া হয়েছে যে পিতামাতা দুইজন তাদের একজনের খেদমত করে এই জান্নাত লাভ করার সহজ এক সুযোগ দেওয়া হয়েছে। এখন এই যে এত বড় নিয়ামত দেওয়া হলো, কে দিল এটা? হাবিব সাল্লাল্লাহু তার সাথে তার হয়েছে না, তার সাথে পেয়েছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনিত শরীর ব্যবস্থার প্রত্যেকটি বিষয় অতি উত্তম। যেমন প্রতিবেশীকে অনাহারের আগে যে নামাজ কবুল হয় না, অর্থাৎ প্রতিবেশীর খোঁজ দেওয়া হয়েছে। প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি বলা হয়েছে যে আমি আমার প্রতিবেশীকে যে কোনোভাবেও তাকে কষ্ট দিতে পারি না, যেহেতু সে আমার ভাই। প্রতিবেশীকে মানে এমন প্রতিবেশী সম্পর্কে এমন বিষয়গুলো রাসূলুল্লাহ জানা হচ্ছে, আমাকে জানা হচ্ছিল যে তারা হয়তো আমার রাসূলুল্লাহ বলছে না তারা মানে সম্পত্তির ওয়ারিশ হয়ে যাবে, এরকম ভাবে প্রতিবেশীর হক সম্পর্কে জানা হচ্ছিল। তো এই প্রতিবেশী সম্পর্কে আমরা সব থেকে বেশি কিন্তু এই খবর, আমাদের বেশ সম্পর্ক কিন্তু বেশি খারাপ প্রতিবেশীর সঙ্গে, তাই না? প্রতিবেশীর হক নিয়ে আমরা দেখি না। আমি আমার হকটা দেখি। রাসূলুল্লাহ বলতেছেন যে ব্যক্তি নিজের জনতা পছন্দ করে, যতক্ষণ পর্যন্ত সে তার অপর ভাইয়ের জন্য ওই উভয় পছন্দ না করবে ততক্ষণ সে মনে হতে পারবে না। আমি আমার জন্য পছন্দ করি, আমার এক ভাইয়ের জন্যই পছন্দ করবো, তাই কিনা? নিজের পেটের ভাই হোক আর অন্য ভাই হোক, আমি আমার সুন্দর চালাম, আমি বাইরে করতেছি এক সীমানা ডালে, তো আমার ভাইটার অবস্থা কী হবে? সেও প্রতিবেশী। তর্কা করলাম, আমার গায়ে জোর আছে, আমার টাকা পয়সা আছে, আমি করে ফেললাম, কিন্তু ওই যে বাড়ির নিজের প্রতিবেশীর বাড়ির বড় বাড়ি করে তাকে কষ্ট দিব, এটাও করতে পারে না। প্রত্যেকটি বিষয়ে শরীয়ত যে ব্যবস্থা দান করেছে, এই শরীয়তকে কে খারাপ মানিয়েছে? সাহাবায়ে কেরাম পঙ্খাভঙ্গি মানিয়েছেন। সাহাবায়ে কেরাম এক রাসূলুল্লাহ যাচ্ছিলেন রাস্তাতে, এক সাহাবীর বাড়িতে তর্ক করেছে, রাসূলুল্লাহ মুখ ফেরিলেন, মুখটা অসন্তুষ্টি। তুমি যখন আসলেন রাসূলুল্লাহ দরবারে, সাহাবায়ে বললেন এই ঘটনা যে তোমার জন্য রাসূলুল্লাহ অসন্তুষ্ট হয়েছে।
কেন অসন্তুষ্ট হয়েছে? তুমি বাড়িতে তালা করেছো, উনি যায় এক তালা ভেঙে দেন, একটা তালাই ভেঙে দেবেন, তাদের শ্বাসের সন্তুষ্টি তারা কীভাবে তালাশ করতেন? চিন্তা করা যায় কেন এটা হলো? অন্তরটা বদলে গেছে, তাই না? অন্তরটা বদলে গেছে। আমরা আমাদের থাকিছি, থাকার পর বাইরে থাকার পর আমাদের মাথায় পাগড়ি উঠেছে, মুখে দাঁড়িয়ে গেছে, আমাদের কিন্তু বলে নেই, মুখে দাঁড়িয়ে কিন্তু বলে নেই, মাথায় টুপি দিতেও বলে নেই, পাগড়ি বাঁধতেও বলে নেই, উঠে গেছে। কেন উঠলো? এটা কিন্তু এই অন্তরের ব্যাপার, তাই না? অন্তর থেকে পছন্দ করতে হবে, তাই না? এই অন্তর থেকে পছন্দ করার মোর্শেদের সঙ্গে সম্পর্ক রাখা এই জন্য যে মোর্শেদ হচ্ছে নায়েব নবী, মোর্শেদ হচ্ছে নবীর সমতুল্য। নবীর একজন মোর্শেদের কাছে একজন মুরিদ হচ্ছে, একজন মুরিদের কাছে মোর্শেদ হচ্ছে নবী সমতুল্য। এত এখানে দেওয়া হয়েছে হযরত ইমাম গাজ্জালী আমাদের কিতাব এখানে উদ্দিনটা বলা হয়েছে। কেন হবে না? আল্লাহ মিয়া আর একজন খাঁটি মোর্শেদ থেকে আমার কাছ থেকে শরীয়তে শিখবে, শরীয়তে চলার পরটাই সাহেবের শরীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, শিখবে। কারণ একজন মোর্শেদ তো খাঁটি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে, প্রত্যেকটি কিছু অনুসরণ করবে। এই মোর্শেদের অনুসরণ করার কারণে একজন খাঁটি মুরিদ সেও মোর্শেদের অনুকরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের দিকে আগে যাবে। এবং বাতিল এবং বাহ্যিক সুন্নাত, আভ্যন্তর এবং বাহ্যিক সুন্নাত দুটোই আলাদা। আভ্যন্তর সুন্নাতটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঘুমাই, কম ঘুমাই না, আমি ঘুমাই আমার কম ঘুমাই না। তো এই যে আমার কবটা ঘুমায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কব ঘুমায় না, কব অন্তঃকরণে সবসময় জিকিরের প্রবাহ চলতে থাকে, অন্তরের মধ্যে সবসময় জিকির প্রবাহ চলতে থাকে। কবিতা আছে না যে ঘরের ভিতরে জেগে উঠে যে আওয়াজ, বাহিরের করা হবে তার কোন কাজ, ভিতরে ভিতরে নিরবধি জলস্রোত বয়, জোয়ার ভাটায় তবে তার তবে আর কোন ক্ষতি হয়। ঘরের ভিতরে জেগে উঠেছে আওয়াজ, ঘরের ভিতরে আমার একদম মানে আমার গান বাদ্য বাজার সময় এই গান বাদ্য বাজার তার নিজের ঘরের মধ্যে হতে বাইরে যাবে নাকি? সব থেকে বড় বাদ্য কি? নিজের জিকির। আল্লাহ পাকের জিকিরের মধুরতা, শীতলতা, জিকিরের প্রবাহ, জিকিরের যে মধুময় হাল অবস্থা নিজের অন্তর ভিতর শুরু হবে, হ্যাঁ, তখন কি হবে? তখন যে বাহিরের ওই রকম অবস্থা পছন্দ করবে না। হ্যাঁ, তো বাহিরের প্রভাব তো দরকার নেই। তো যেমন অনেক নাচানাচি করে, আল্লাহ আল্লাহকে নাচতেছে, ওসব দরকার নেই। জিকির তো হবে অন্তরের ভিতরে, জিকিরের প্রভাব অন্তরের মধ্যে অন্তর সমস্ত ছাই যাবে। হ্যাঁ, তো বাহিরের প্রভাব তো কাজ নাই। তারপরে কি ভিতরে জলস্রোত বয়, জল ভাটায় কোন ক্ষতি হয়? তো ভিতরের জলস্রোত মানে এই জিকিরের প্রবাহমান ভিতরে যদি থাকে আর কি, এটাকে বলা আছে যেমন নদীর স্রোত কখনো নদীর স্রোত কখনো কমে যায়, কখনো বেড়ে যায়, জ্বর ভাটা কমে যায়, তাই না? যখন জ্বর হয় বেড়ে যায়, ভাটা হলে তো কমে যায়। কিন্তু আমার ভিতরে জলস্রোত সবসময় থাকে, তখন কি হবে? তখন বাইরের দুঃখ কষ্ট কিন্তু কাজ কোনো নিজে আসর করতে পারবে না। মানে জ্বর ভাটা বলতে কিন্তু এই জীবনের সুখ দুঃখ বলা হয়েছে। এই জীবনের সুখ দুঃখ তার কোনো ক্ষতি করতে থাকে, তার অন্তরটাকে স্পর্শ করতে পারবে না। কারণ দুঃখের মধ্যে সে আল্লাহ পাকের নিয়ামতটা বেশি অনুভব করবে। কারণ দুঃখের মধ্যে দুঃখটা আল্লাহ পাকের দান, আর মানে সুখ শান্তি আল্লাহ পাকের দান। দুঃখের মধ্যে কিন্তু নফসের চাহিদা নেই, নফস কিন্তু দুঃখ চায় নাকি? কিন্তু যখন কেউ কষ্টের বিরুদ্ধে বলে তখন তাকে আল্লাহকে বেশি কান্নাকে শুরু করে না? আল্লাহ চোখের বাড়ি সবচেয়ে বেশি পছন্দ করে না? যখন এই দুঃখের মধ্যে আল্লাহ পাকের দিকে সে আর বেশি রুজু হয়ে যায়, আল্লাহ পাকের মানে প্রেমাকৃষ্টতার বিষয় করে যে হে আল্লাহ পাক, তুমি তো জানো, তুমি তোমার সব, এসব কিছু তোমার, আমিও তোমার, এসব কিছু দিয়েছো তুমি, আমিও তোমার। আমি যে তোমার, তুমি যে যেমন ভাইজান কালকে বললেন মোসাদ্দার হোসেন রহমতুল্লাহ, ওনাকে তুমি গোয়ালিয়ার বুকে দেওয়া হলো, যেখানে দেওয়া হলো, তো ওনার ছেলের কাছে দিতেছেন যে তোমরা আফসোস করো না যে লাইব্রেরি সম্পত্তি সমস্ত ব্যাংকের সমস্ত সে সময় সম্রাট বাজার তো করেছিল, বাজার তো মানে সম্রাট নিয়ে দিয়েছিল, কেড়ে নিয়েছিল। তোমার এসবের জন্য চিন্তা করো না, কারণ এইসব আমি দুনিয়াতে চোখ থাকবার তখন তো আর থাকবে না, থাকতে নেই চলে গেল, কি হলো? যখন আমি থাকবো না বা আমরা থাকবো না তখন কিছু থাকবে না, তো আমরা থাকতে চলে গেল, আলহামদুলিল্লাহ। এমনই কি তোমাদের যেন আমার কারামুক্তিও যেন তোমাদের পছন্দ আকাঙ্ক্ষা না হয়, আমার কারামুক্তি, আমি যে কারামুক্তি পাই তোমরা প্রতীক, এটাও যেন আকাঙ্ক্ষা না হয়। এটির মধ্যে আল্লাহ নিয়মত রয়েছে। তোমাদের কি তোমরা কি করে সবসময় তোরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার উপর কায়েম থাকো, সুবহানাল্লাহ। কারণ এই কালেমাটাই তোমাকে মূল
অভীষ্ট বস্তু কোথায়, মূল অভীষ্ট বস্তু আল্লাহ তাদেরকে কোথায় দেবে। এই জন্য আমাদের দুটা বৃহৎ সম্পদ, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আল্লাহ জিকির, একটা লা ইলাহা জিকির। জিকির দুইটা, জিকির দীর্ঘ না, একটা হচ্ছে ইসমে জাত, একটা নফি জিকির। ইসমে জাত হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকির দেওয়া হয়নি, যেমন কর্ম থেকে শুরু কর, মুসির কবি আকাম সুলতান আসকার, হ্যাঁ সুলতান আসকার, তারপরে আছে কি ফানাফি শাইখ। এই ফানাফি শাইখ পর্যন্ত বা ফানাফি শাইখ পর্যন্ত আল্লাহর জিকির। তারপরটা লা ইলাহা জিকির। যখন আল্লাহ পাকের সঙ্গে সম্পর্কিত হয়ে গেল বান্দার সম্পর্ক হলো, সম্পর্ক হওয়ার পর আল্লাহবাহিত সব, অর্থাৎ মূল মাহবুবকে যখন সে চিনল, বুঝলো, মাহবুবের সঙ্গে যখন তার সম্পর্ক হলো, এখন এই মাহবুব ব্যতীত, প্রেমাস্পদ ব্যতীত অন্য সব হেরে যাও। এক প্রেমাস্পদ সব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাহিত কোনো উপাস্য নেই, আল্লাহ বাহিত কোনো উদ্দিষ্ট নেই, আল্লাহ বাহিত কোনো আকাঙ্ক্ষা নেই, কিচ্ছুই থাকবে না। এইটাই মোরাকাবা বললেন আমাদের কাইসা বললেন যে মোরাকাবার মধ্যে কী দেখা হয়, কী খোঁজা হয়। মোরাকাবার মধ্যে আমার অন্তর্জগতে এই জিকির প্রবাহ, জিকির হচ্ছে কিনা। কারণ কম হয় না, আমাদের গল্প, আমার গল্প, মুসের কবি আকাম এসব কোনো জিকিরের মনে আছে কিনা, জিকিরের মধ্যে ডুবে আছে কিনা। জীবন ডুবে থাকে তাহলে কি হবে, যখন আল্লাহ জিকির করে তখন তোর কাছেই, যে জিকির যখন জিকির হয়ে যাবে তো আল্লাহ আমার কাছেই। তো এইটা যখন হবে তখন কি হবে, যখন ভিতরে জিকিরময় হয়ে যাবে তখন আস্তে আস্তে যখন তারপরে কি হবে, লা ইলাহা জিকির আসবে। আল্লাহ পাকের সব্বা, আল্লাহ পাকের উদ্দেশ্য, আল্লাহ পাকের তুই রেজাই, আল্লাহ পাকের সন্তুষ্ট ব্যক্ত কিছুই চাই না। যখন এটা আসবে তখন তার দ্বারা এটাও হবে যে তখন শরীর কি বলে, আল্লাহ পাক কি চাই, আল্লাহ কি চাই, সে বলতে আসে না, সে তো শরীয়তের হাকম সমূহ এটাই বলতে। তখন ওই ব্যক্তির জন্য শরীরের প্রত্যেকটি বিষয়ে চলা সহজ হয়ে যাবে। তখন এই জন্য বলার কথা যে আমার ভিতরটা যখন প্রসিদ্ধ হয়ে যাবে তখন আমার মা বাবা হক কি বুঝে নেব, বুঝবো না। আমার মা বাবার হক কি, মার সঙ্গে যত তো তার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার হতে পারে না, হতে পারতে সময় আমার ভিতরে অনুতপ্ত হয়ে যাবে। যদি আমি খারাপ ব্যবহার করে থাকি অনুতপ্ত হয়ে যাবে, কারণ তিনি খারাপ করতে পারেন, আমি খারাপ করতে পারি না, আমার অধিকার নাই, তার সঙ্গে খারাপ ব্যবহার করার অধিকার নাই। আমি তখন আমার ভিতরটা অনুতপ্ত হয়ে যেতে পারবে। এরকমভাবে যে কোনো বিষয়, শরীরের যে কোনো বিষয় লঙ্ঘন হলে তখন কিন্তু আমার তওবা নসিব হবে। তওবাটা কি, শরীরের যে কোনো বিষয় জীবন ব্যবস্থা, শরীর ব্যবস্থা প্রণালী, এর মধ্যে সীমাহীন কল্যাণ আছে, কল্যাণের কল্যাণ। তো এই কল্যাণের খোঁজটা তারাই পাবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিকটা অনুসরণ করে, শুনতে পারে, সুন্দর হবে। যেমন মনে করে একজন মৌলানা সাহেব অজু করতেছেন, টিউবওয়েলে দাঁড়া অজু করতেছেন, অজু করার সময় দ্রুত মুখ পানি ছিঁড়ে দিচ্ছেন, পানি পড়ে যাচ্ছে ডুবে, এই টিউবওয়েলে ফেলে তোমার হাতটা করলে মানে মাথা মুছে করে পাওয়ারে হয়ে যাচ্ছে, পাওয়ারে আগাই দিয়ে টিউব করে করে অজু হয়ে গেল, পাওয়া খেলোয়াড় করা নেই, কষ্ট করা নেই, কিছু করা নেই, বাহ্যিক দিক থেকে উজু হয়ে গেল, কিন্তু উজু হলো একজন মৌলানা সাহেব করলে হলো না। কেন এটা মৌলানা সাহেব কেন করলেন এই জন্যই যে হাকিকাতটা ভালো না, তার হাকিকি অবস্থায় ভালো না, অর্থাৎ শরীরের উপর তিনি দৃঢ় না, এই জন্যই তার অন্তর দিক থেকে দুর্বলতা আছে। অন্তর দুর্বল থাকতে তার শরীরের দিকে দুর্বল হয়ে পড়েছে। আমরা যার তরিকায় আসছি, আমাদের যদি অন্তরের পরিশুদ্ধতা আসে তার আমাদের মধ্যে একটা শরীরের পূর্ণতা আসতে হবে, শরীরের বিশুদ্ধি আসতে হবে। শরীরের পূর্ণতা আসার জন্যই শরীয়তকে পূর্ণ করার জন্য কিন্তু তরিকা আসছে। তরিকা হচ্ছে শরীরের খাদেম। হযরত মুস্তাফার সাথে বলতেছেন তরিকা হচ্ছে শরীরের খাদেম। এখন কিয়ামতের দিনে হযরত মুস্তাফার সাথে বলতেছেন যে কিয়ামতের দিনে কিন্তু তরিকতের ঘোষণা করা হবে না। আমার মাকাম কত ছিল, আমার সবক কোথায় ছিল, আমার খাতের কী অবস্থা ছিল, আমার এসব আলোচনা করা হবে, সেখানে শরীরের আলোচনা করা হবে, শরীরের প্রশ্ন করা হবে। সেখানে সেই প্রশ্ন উত্তর আমরা দিতে পারি, তার পার হতে পারবো, ও তো পারতে পারবো না। কিন্তু এই শরীরের বিষয়গুলো পার হওয়ার জন্যই, সহজ হওয়ার জন্যই, শরীরের আহ্বানগুলো আমার কাছে সৌন্দর্যপূর্ণ হওয়ার জন্যই, আমার কাছে নমনীয়, আমার কাছে পছন্দনীয় হওয়ার জন্য আমরা কিন্তু তরিকা আসছি। তরিকা এই জন্য তরিকা শরীর দাস, যে দাস তরিকা, যে দাস গোলাম, এই গোলামের দ্বারা আমার যে মনি শরীয়ত, এই শরীরের পূর্ণ আসবে। শরীরকে পূর্ণ করা যায়, এখানে আমরা
প্রত্যেকটা বিষয় আদিষ্ট। এই জন্য বললাম যে শরীর হচ্ছে পরে শরীরকে পূর্ণ করার জন্য তরিকাকে পূর্ণ করার শরীর নয়। এখন পিতা মাতার খেদমতি হোক, প্রতিবেশীর হক আদায় হোক, আর সন্তানের হক আছে, হক করলে এবার হক করলাম আল্লাহর হক আর বান্দার হক। বান্দার হকের আমার বান্দার প্রত্যেক হকের থেকে আমাদের সচেতন থাকতে হবে। হ্যাঁ, একজন পীর সাহেব আর একজন পীর সাহেব দাওয়াত লেগেছে, আল্লাহরই আর একজন আল্লাহ দাওয়াত লেগেছেন। দাওয়াত খাওয়ার পর উনি হাত ঘুরতেছেন ইয়াতে আর কি, ওই মাটি দেওয়ার আছে পাশে দেওয়ার হাত ঘুরতেছেন। তখন বললেন, হাত ঘোরার পরে উনি আস্তাক্ষর করলেন, এম কি করলাম, আমি তো ওরা তো বিনা হুকুমে তার মাটিতে হাত ঘুরতাম, এটা তাই হলো না। হজরত খাজা বাইতুল ইসলামের অন্তরালায় উনি এক কৃষ্ণকে বাইত হয়ে গেছিলেন। হ্যাঁ, উনি এতে হাজরত কুদসির মধ্যে আছে ওনাটা। উনি এক কৃষ্ণের কাছে বাইত হতে গেছেন, বাইত হতে যায় দেখে ওই কৃষ্ণ পশ্চিম দিক ছুতো করতেছেন, পশ্চিম দিক ছুতো করেছেন। উনি তার বাড়িতে তার কাছে জানবে চলে আসছেন, কারণ যে কৃষ্ণায় পশ্চিম দিক ছুতো করতে পারে বা শরীরের অবজ্ঞা করতে পারে, হ্যাঁ, তিনি পীড়িত করেন না। কত সূক্ষ্ম জিনিস। প্রত্যেকটি ব্যাপারে যে বিষয়ে হেনাত হবে, পশ্চিম দিকে ছুতে পারে হেনাত হওয়া। আজকে তো মসজিদে বিভিন্ন দেওয়ালে থাকে, সমস্ত দেওয়ালে আমাদের কাজে করা যায়, সমস্ত লাই লাগে, সমস্ত দেওয়ালে মসজিদ চারদিকে লাই হয়ে গেছে, হেনাত হচ্ছে না। ওই মসজিদের উদ্বোধন অসমান হচ্ছে না। কালমা শরীফে বোর্ডটা থাকতে আমাদের মুসলমানদের বোর্ডটা নষ্ট হয়ে গেছে। একটা সাধারণ একটা লিফলেটের উপরে বিস্ময় রাখা হচ্ছে, ওই লিফলেটটা পড়েছে, বই পড়েছে, গবর পড়েছে, ডেনে পড়েছে, পায়ের তলা পড়েছে, যাচ্ছে তাই হচ্ছে। বিসমিল্লাহ রহমানির এই বিসমিল্লাহ লেখাতে আমার উপকার অপকার হয় বলেন, ওর দ্বারা কি ফজিলত হবে, ওর দ্বারা কি বরকত হবে? এই বোর্ডটা নষ্ট হয়েছে আমাদের। হাদিস বলেছে হালাল পরিষ্কার, হারাম পরিষ্কার। যে বিষয়ে তোমার সন্দেহ জাগে, সন্দেহযুক্ত বিষয়টি বাদ দিয়ে সন্দেহ মুক্ত বিষয় গ্রহণ করো, আমাদের অন্তর কিন্তু বুঝে ফেলবে। কিন্তু এখানে তাফসীরে বলা হয়েছে যে এই যে তোমার মুক্তির ফুতা ত্রাস করার আগে যে অন্তর ফুতা ত্রাস করো, এই জন্য হাদিসে মুক্তির ফুতা ত্রাস করার আগে তোমার অন্তর ফুতা ত্রাস করো, অন্তর তো বলে দেবে। তাফসীরে এখানে কাজী পানিপিত রহমতুল্লাহ আমার আলোচনা করেছেন মাঝারিতে যে এই মুক্তির এই অন্তরের ফতোয়া দেওয়ার যোগ্য থাকতে হবে। এই অন্তরের ফতোয়া তখনই আসবে অন্তরটা বিশুদ্ধ হবে, পরিষ্কার হবে। তাজকিয়ায় কলব এবং তাজকিয়ায় নফস, কলবের পরিস্থিতি এবং নফসের সমতুল্য। কলবের বিশুদ্ধতা এবং নফসের পরিস্থিতি দুটার পর এই অন্তরের ফতোয়া দেওয়ার যোগ্যতা আসতে পারে। হ্যাঁ, তারপরেও কিন্তু সাধারণ বিজ্ঞান বুদ্ধিতে অনেক আসে আর কি। হ্যাঁ, তো আমি এই জন্য বলতেছিলাম যে আমাদের বলা হলো পিতামাতা সম্পর্কে, পিতামাতা সন্তান শুধু আমি আমার সন্তান, আমার স্ত্রীর হক আছে আমার উপর না। হাদিসে বলা হয়েছে যে ওই স্বামী যে স্বামী তার স্ত্রীর কাছে প্রিয় নয়, সেই স্বামী তার আল্লাহর কাছে প্রিয় নয়। আমি যদি কাউকে সেজদা করতে বলতাম, তার স্ত্রীকে তার স্বামী পায়ে সেজদা করতে বলতাম। আমি যদি কাউকে সেজদা করতে বলতাম, স্ত্রীকে তার স্বামীর পায়ে সেজদা করতে বলতাম। আবার কুসবাসা বলতেছেন যে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে প্রিয় নয়, সে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় নয়। কি ব্যাপার হলো? শুধু আমি স্ত্রীর কাছে ঝঙ্কার দেবো তা হবে না, স্ত্রীর কাছে প্রিয় হওয়ার প্রয়োজন আছে শরীর ব্যাপারে, মানে বেশি তো ব্যাপার না। অনুভাবে যে সন্তানগুলো সন্তানকে যেমন আমার তরিকা আসছে, আমাদের প্রত্যেকের উচিত যে আমার সন্তানদেরকে তরিকার দিকে নিয়ে আসার চেষ্টা করা। তো অন্তর্গত মহব্বতটা তো তার সবাই দেওয়া, ওই যে পূর্ব বেড়ে গেলে পূর্ব লেখা পূর্ব আমার খুব সুন্দর লাগে। তার বাড়ির পরিবার সবাই তরিকার ভালোবাসে, পরিবার সবাই তরিকাকে না ভালোবাসতেন, তোকে কি করলাম? পরিবার আর সন্তান শুনে সবার মধ্যে এই তরিকার প্রভাব ছাড়িয়ে দিতে হবে। আমাদের সন্তান শুনে সবাই ভালোবাসে, স্ত্রী তোমার স্ত্রী পুত্র পরিবার সবাই। এই যে একটা সারাই দেওয়া, কীভাবে সারাই দেবো, এই সারাই দেওয়ার পদ্ধতি আছে। মসজিদের সঙ্গে ঘনিষ্ঠতা হওয়া বেশি, পারিবারিকভাবে ঘনিষ্ঠ হতে হবে, তবেই তো হয় আর কি। যাই হোক, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে প্রেম মহব্বত আসবে আউলিয়াদের, এরপরে তারা নামাজ পড়া শিখবে না? আমাদের সন্তান নামাজ পড়ার মধ্যে আসবে, তরিকার মহব্বত আসবে, তারাও আল্লাহ প্রেমিক হবে, আল্লাহর বইদের তার ভালোবাসা শিখবে। এই ভালোবাসাটা তার ছড়াইতে এই জন্যই যেন তারা আল্লাহকে ভালোবাসে। কারণ এই আল্লাহকে ভালোবাসার কারণে অনেক বড় ফায়দা বাজাবে আমাদের কাছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের প্রেমিক হওয়ার তৌফিক দান করুন এবং সাহেবের শরীয়তের অনুসরণ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম, সবাই নামাজ উপস্থিত।